অটোরিকশা চালকদের মাসিক ইনকাম প্রায় ৩৫,০০০ টাকা, আর প্যাডেল রিকশায় ১৫ থেকে ২০,০০০ টাকা, সাথে অমানুষিক কায়িক শ্রম। আবার এদিকে অটোরিকশা অনেক দুর্ঘটনাপ্রবণ, সে তুলনায় প্যাডেল চালিত রিকশা তুলনামূলক কম দুর্ঘটনাপ্রবণ। এখন আপনি কোন পক্ষে যাবেন? চলুন আজকের ভিডিওতে দুই পক্ষের কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক তুলে ধরি। সাথে তুলে ধরব স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কিভাবে একটা গুরুত্বপূর্ণ যান হয়ে গেল এই রিকশা, সেই মজার ইতিহাসও। রিকশা আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী বাহন, কিন্তু এর উৎপত্তি কিন্তু বাংলাদেশে নয়, জাপানে। আবার এর নকশা করেছিলেন জোনাথন স্কোবি নামে মার্কিন এক খ্রিস্টান মিশনারি। উদ্দেশ্য ছিল তার পঙ্গু স্ত্রীকে ইয়োকোহামা শহর ঘুরিয়ে দেখাবেন বলে। ১৮৬৯ সালে জিন রিকিশা বাহনটি তৈরি করেন তিনি। ১৮৮০ সালে মিশনারি রেভারেন্ট জোর ফরডাইস রিকশা নিয়ে আসেন ভারতে। ১৯০০ সালে সেই রিকশা আসে কলকাতায়। তবে তখন সাধারণ যাত্রী নয়, বরং মালামাল টানার জন্যই এর ব্যবহার ছিল। বাংলাদেশে রিকশা আসে আরও অনেক পরে, ১৯১৯ সালে রেঙ্গুন থেকে চট্টগ্রামে। তবে ইতিহাসবিদ মুনতাসির মামুনের মতে এই রিকশা হাতে টানা নয়, বরং সিঙ্গাপুরে উদ্ভাবিত প্যাডেল রিকশা। এরপর পাটকলে ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে রিকশা আনেন ইউরোপীয় ব্যবসায়ীরা। এভাবেই ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে প্যাডেল রিকশা। জাপানি শব্দ জিন রিকিশা থেকেই এসেছে রিকশা শব্দটি। জাপানি ভাষায় জিন শব্দের অর্থ হল মানুষ, রিকি শব্দের অর্থ হল শক্তি, আর সা অর্থ বাহন। তার মানে জিন রিকিশার অর্থ দাঁড়ায় মানুষের শক্তিতে চালিত বাহন। আর বৈদ্যুতিক ব্যাটারিতে চালিত রিকশা ব্যাটারি রিকশা বা ইজি বাইক বা অটোরিকশা। প্রযুক্তির উন্নয়নের কারণে পায়ে টানার কষ্ট লাঘব করতে অনেক চালক এই ব্যাটারিতে শিফট হয়েছে। হওয়াটাই স্বাভাবিক, কারণ ইনকাম। মানুষের চরিত্রই এমন, সে সবসময় কম কষ্টে বেশি আয়ের পথ খুঁজতে থাকে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, একজন প্যাডেল চালিত রিকশা চালক মাসে ১৫ থেকে ২০,০০০ টাকা আয় করেন। অপরদিকে একজন অটোরিকশা চালক আয় করেন মাসে ৩৫,০০০ টাকার ওপরে। তাই স্বাভাবিকভাবেই বেশি আয়ের দিকেই মানুষ ঝুঁকবে। আর এখন যাত্রীর দৃষ্টিকোণ থেকে দেখলেও অটোরিকশায় তুলনামূলক দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়, আর ভাড়াও তুলনামূলক কম নেন এসব চালকেরা। তবে দুর্ঘটনাপ্রবণ এই ফ্যাক্টটা কোনোভাবেই নজরআন্দাজ করা যায় না। অটোরিকশার দ্রুতগতির কারণে বর্তমান সময়ে দুর্ঘটনার মাত্রা অনেক বেড়ে গেছে। খুব সম্প্রতি গত ১৯ নভেম্বরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত রিকশার সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১০ নভেম্বর বাংলাদেশের সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৩৭৭ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৪১৫ জন। ৪০৫টি সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১ জন, ইজি বাইক দুর্ঘটনায় ১৪ জন, ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনায় ১৮ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন। অর্থাৎ শুধু অক্টোবরেই ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা দুর্ঘটনায় মোট ৬৬ জন প্রাণ হারান। এছাড়াও এসব রিকশার আঘাতে শত শত মানুষ আহত হলেও তা প্রতিবেদনে তুলে ধরা সম্ভব হয়নি বলে জানায় BRTA কর্তৃপক্ষ। কিন্তু এসব রিকশা চালক ও মালিকদের লাখ লাখ টাকা বিনিয়োগ আছে এই খাতে। হুট করেই ব্যাটারি চালিত রিকশা বন্ধ করলে তারা পথে বসবে, বৈষম্যের শিকার হবেন। এই অটো বন্ধ করে দিবে, অটো বিদ্যুৎ খায়। কোন জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না? শুধু রিকশা চালকদের জন্য বিদ্যুৎ? দোকানে কোনো পাথরের মাপ আছে? এখন তারা ডিজিটাল মেগা পাল্লা ব্যবহার করে। কোনো দর্জি পা দেয়া কাপড় সিলি করে না, কোনো নাপিত কেসি দেয়া চুল কাটে না, কোনো মহিলারা মশলা বাটে না। আপনারা রান্না করার জন্য প্রেসার কুকার, গরম করার জন্য ওভেন, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, রুম গরম করার জন্য হিটার, গরমে ঠান্ডা পাওয়ার জন্য এসি, সবকিছু ব্যবহার করবেন। আর রিকশা চালকদের গাড় ধরে রিকশা চালাবেন। যে চিত্র গত কয়েকদিনে দেখেছি, তেমন সহিংসও হয়ে উঠতে পারেন। তাহলে সমাধান কি?
যদি বন্ধ করতেই হয় তাহলে বিদ্যমান চালকদের বিকল্প কর্মসংস্থান খুঁজে নেওয়ার সুযোগ দিতে হবে, সময় দিতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আইনে সংযোজন ও সংশোধন এনে তাদের রাস্তায় নামার ব্যবস্থা করা যেতে পারে। এবং অবশ্যই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে অটোরিকশা বনাম প্যাডেল চালিত রিকশার বিষয়ে আপনার মাথায় যদি কোনো ইউনিক আইডিয়া থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার মতামতের গুরুত্ব আর কোথাও থাকুক বা না থাকুক আমাদের কাছে আছে। আমাদের নতুন কন্টেন্টের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ডিসকোর্স ডায়েরিজ।